তো এখন হুমায়ুন কবিরের কাছে উনি গেছিলেন, হোটেলে টোটেলে সব গেছিলেন। এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, সে তো এতে তো প্রেমে প্রত্যাখ্যান। দেখুন এর একটা সীমা আছে। আরে হুমায়ুন কবির, তাকে নিয়ে রোজ তিনি কি বলবেন আর তার তাদের উত্তর দেয়া, উত্তর দিতে হবে, মানে মহান করে দিচ্ছেন আপনারা একে। এটা কোনো ইয়ে না, এটা এটা একটা রিলিফ। যে ব্যক্তি 2019 সালে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে লোকসভায় মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, বাবরি ভেঙেছিল, তিনি আজকে বাবরির প্রতি শ্রদ্ধা দেখাতে যাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তো বোঝাই যাচ্ছে সব বিজেপির সব খেলা। আর সেলিম বা অধীর চৌধুরী, তাদের ওনাদের সঙ্গে সব ওনাদের ব্যাপার থাকলে এগুলো যে সব পৃথিবীর অতৃপ্ত আত্মা কাছাকাছি ঘুরঘুর করছে, সবাই জানে। মানুষ কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা ব্যানার্জির প্রার্থীদের। কারুর কোনো বিভ্রান্তিতে যদি একটা ভোটও কেউ অন্যদিকে দেন, জেনে রাখবেন আপনি বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন, আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, ঘুরিয়ে লাভটা হচ্ছে বিজেপির। দেখুন, আমার মনে হয় ওনার পরবর্তী নির্বাচনে রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে লড়া উচিত। ওনার এই যে ক্রমশ একটা আমি উন্নতি দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের, যে ছোটখাটো কেন ভাবছেন, রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে গিয়ে লড়ুন, একটা আন্তর্জাতিক প্রচার টোচার পাবেন। ওই তো 31টা লোক নিয়ে মোটর বাইকে গেছেন, তার মধ্যে 14টা পুলিশ।